আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি শেয়ার করতে চলেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হজম করতে সাহায্য করে এমনই একটি ড্রিঙ্কস। তো তার জন্য দেখে নাও আমি কি ড্রিঙ্কস বানাচ্ছি লেমন সোডা। তো এখানে সোডা লেমন বানাচ্ছি। তো সোডা লেমন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বোতল সোডা আর নিয়ে নিয়েছি এখানে লেবুর রস, নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কিছু বরফ কুচি, আর নিয়ে নিয়েছি এখানে আমি সাদা লবণ, চাট মশলা, 2 স্ট্র, লেবু আর পুদিনা পাতা, আর সঙ্গে নিয়ে নিয়েছি 2 গ্লাস। তো এখানে সুন্দরভাবে এবার আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বসেই খুব সহজেই বানিয়ে দেখাবো তোমাদের সোডা লেমন সোডা ড্রিঙ্কস। তো তার জন্য দেখে নাও আমি কিভাবে বানিয়ে ফেলি খুব ঝটপট। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো সকল বন্ধুরা। এখানে আমি কিছু বরফ কুচি নিয়ে নিলাম আর 2 গ্লাসের মধ্যে সুন্দরভাবে বরফ কুচিগুলোকে সমান সমান ভাগে দিয়ে দিলাম। আর এখানে এবারে আমি দিয়ে দেব চিনির পাউডার। তো চিনির পাউডারটাকে অবশ্যই আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, কারণ গোটা থাকলে চিনিটা ঘুরতে একটু সময় লেগে যাবে। তার জন্য আমি চিনিটাকে মিক্সির সাহায্যে সুন্দরভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বাজারেও পাওয়া যায়, এই সুগার গুঁড়োটা তোমরা কিন্তু বাজার থেকেও আনিয়ে নিতে পারো। আর এই যে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা। তো পুদিনা পাতাগুলোকে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে একটুখানি চটকিয়ে নিয়েছি, যাতে করে পুদিনা পাতার ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসে। গোটা গোটা থাকলে কিন্তু পুদিনার পাতার ফ্লেভার একদমই বেরিয়ে আসবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচা করে 2 গ্লাসে সমান পরিমাণে চাট মশলা। তো এখানে আমি চাট মশলাটাকে সুন্দরভাবে 2 গ্লাসে সমান পরিমাণে দিয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দেব লেবুর রসটাকে আমি সুন্দরভাবে আগে বাটিতে গেলে নিয়ে নিয়েছি। এখানে একটা লেবুই কিন্তু যথেষ্ট, যেহেতু আমি লেমন সোডা বানাবো। তো তোমরা চাইলে কিন্তু এটাকে কেটে ডাইরেক্ট গ্লাসে কিন্তু গেলে দিতে পারো। তো আমি আগে থেকে এটাকে সুন্দরভাবে লেবুটাকে গেলে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণটা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এখানে আমি সাদা লবণ দিয়ে দিলাম, এখানে আমি কোনো বিট লবণ ব্যবহার করলাম না। আর এখানে আমি দিয়ে দিলাম একটু করে গোলমরিচের গুঁড়ো। এবারে আমি লেমন সোডার বোতলটাকে খুলে নেব। তারপরে আমি সুন্দরভাবে এই সোডাটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটাকে খুব আস্তে আস্তে ঢালতে হবে, না হলে কিন্তু ওপরের দিকে উঠে চলে আসবে। তাই আমি আস্তে আস্তে দেখো সুন্দরভাবে 2 গ্লাসে সম পরিমাণে ঢেলে দেব। আর দেখতেই পাচ্ছ কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফেঁপে উঠছে আর ওপরে উঠে চলে আসছে। তাই একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবে সব সময়, না হলে কিন্তু সবটাই উপরে উঠে পড়ে যাবে। এই যে বরফ কুচিগুলো আর পুদিনা পাতাগুলো উপরে উঠে চলে এসেছে। এবার কিন্তু সুন্দরভাবে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। তোমরা কিন্তু চাইলে এই গ্লাসের মধ্যে স্লাইস করে কিছু লেবু কেটে দিতে পারো। এখানে আমি কিন্তু কোনো লেবুকে কাটা ব্যবহার করলাম না, এখানে শুধুমাত্র আমি লেবুর রসই ব্যবহার করলাম। তো এবার 2 গ্লাসকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো। আমরা কিন্তু প্রত্যেকেই ভাবি যে ভারী খাবার খাওয়ার পর যদি একটুখানি কোল্ড ড্রিঙ্কস হয় তাহলে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি কিন্তু তার জন্য বানিয়ে নিলাম সোডা লেমন। কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই চাই যে এই কোল্ড ড্রিঙ্কসের স্বাদটা যদি অন্যরকম হয় তাহলে একদমই ভালো হবে। আমরা সকলেই কিন্তু এই স্প্রাইট বলো, থামস আপ বলো, এগুলো খেয়ে খেয়ে কিন্তু খেয়ে আমি হয়ে গেছি। তার জন্য তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো সোডা লেমন। ভীষণই ভালো লাগবে এই সোডা লেমন, আর হজম করতে ভীষণই সাহায্য করে এই সোডা লেমন। এখানে আমার সোডা লেমন কিন্তু তৈরি। সব শেষে আমি দিয়ে দিলাম 2 লেবুটাকে আমি স্লাইস করে কেটে অর্ধেক করে নিয়ে নিয়েছি আর সুন্দরভাবে গ্লাসে দিয়ে দিয়েছি।
দিয়েছি। এটা কিন্তু বাইরে থেকে কেউ এলে এভাবেই পরিবেশন করলে দেখতে অবশ্যই খুব ভালো লাগবে, আর খেতেও কিন্তু এটা খুবই ভালো আর হজমের জন্য ভীষণ উপকারী। এই লেবুটা অবশ্যই আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম, সুন্দর লাগানোর জন্য। তো তোমরা অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো সোডা লেমন, দেখবে ভীষণ ভীষণ উপকারী। আর ভারী খাবার পরে অবশ্যই খাবে, দেখবে একেবারে খাবার হজম হয়ে গেছে। তোমরা এভাবে একদিন বানিয়ে দেখো সোডা লেমন। আমার সোডা লেমন তৈরি কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আমার পাশে থেকো। আর আমার সোডা লেমনটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর সবার আগে ভিডিও শুরুতে তোমরা একটি অবশ্যই লাইক করে দিও, ভুলে গেলে সবার শেষেও তোমরা লাইক করে দিয়ে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।